কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর সেই মাছটা যদি নিজস্ব পুকুরের হয় তাহলে কথাই আলাদা। আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এত বড় একটা কাতলা মাছ বাবা এনে রেখে দিয়েছে। তার জন্য আমি ভাবলাম এই কাতলা মাছটাকে কিছু একটা করা যাক আর আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। প্রথমে তো আপনাদের লিলিস কিচেনে স্বাগত জানিয়ে নিচ্ছি, আর লিলিস কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখানে আমি আদা রসুনকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি, আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 বাটির মতো টমেটো। মাছটাকে মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি, তারপর লাল লাল করে ভেজে নিয়েছি। অবশ্যই লাল লাল করেই ভাজবেন, বেশি ভাজবেন না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আমরা যে তেলটায় মাছ ভেজেছিলাম সেই তেলটার উপরই অল্পখানি ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খানিক ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো কুচি করা টমেটোগুলো। এর উপর দিয়ে দেবো অল্পখানিক নুন, অল্প হলুদ আর অল্প জিরে গুঁড়ি। এর বেশি আপনাকে কিছুই লাগবে না। এটাকে ভালোভাবে করে টমেটোটাকে গলা পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবেন। তারপরে টমেটোটা যখন গলে আসবে ওর উপরে দিয়ে দেবো আমরা 1 চা চামচ সবজি মশলা। সবজি মশলা আমরা যে কোনো সবজিতেই দিতে পারি, অল্প পরিমাণে দিয়ে দেবো এখানে। দিয়ে নাড়াচাড়া করে আর ওখানে জল দিয়ে দেবো। তারপর এটাকে ফোটানো অবস্থা পর্যন্ত ছেড়ে দেবো। যখন এটা ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে আমরা মাছগুলো একে একে ছেড়ে দেবো। দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠে গেছে। এরপরে আমরা একে একে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো ছাড়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন একটার উপর একটা রেখে দেবেন না, অল্প অল্প করে আস্তে আস্তে করে একটা একটা করে ছাড়বেন, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনাটাও কম থাকে। আর দেখুন আমি কত আস্তে আস্তে এগুলোকে দিলাম। এরপরে আরেকটুখানি ফুটে উঠবে, তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তারপরেই হয়ে যাবে আপনার কাতলা মাছের ঝোল। খুব ঘন করে করিনি, খুব পাতলাভাবেই করেছি। দুপুরে খাওয়ার জন্য তো পাতলা ঝোলটাই ভালো লাগবে। ধনেপাতা দিয়ে সার্ভ করবেন, দেখতেও খুব সুন্দর লাগছে দেখুন, আর খেতেও খুব সুন্দর। আর আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে, আপনার যদি কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।